এসেছে, রহমতের দরওয়াজা খুলেছে। এখন যদি রমাদান পাওয়ার পর যদি আমরা কেউ যদি পরিবর্তন হতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা। রমাদান কিন্তু দিয়েছেন আল্লাহ পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ রমাদান দিয়েছেন পরিবর্তন হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যখন রমাদান আসতো, সাহাবায়ে কেরাম রমাদানের 6 মাস আগে থেকে প্রস্তুতি নিত, রমাদানে কিভাবে কি করা যায়, ইবাদত করা যায়। আর আমরা 6 মাস তো দূরের কথা, 6 দিন আগে প্রস্তুতি নিয়ে রমাদানে কি করব, সেটার জন্য আমাদের ভিতরে একটু পরিবর্তন আনা দরকার। বাকি আর মাগফিরাতের নাজাতের 10 দিন আছে, এই 10 দিন সুযোগ গুনাহ মাফ করানোর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার একটু লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সিয়াসিনদের বহু কিতাবের মধ্যে এসেছে। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে কদম রাখতেছে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটা খবর আসলো। জিবরিল আমিন বলতেছে, ওগো নবী, যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের উপর আল্লাহ এবং রাসূল আপনার লানত। আমার রাসূল কদম দেওয়ার সময় একটা মিম্বরে কদম দিল, বলল আমিন। তার মানে মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তারা কোনোদিন বরকত পাবে না, তারা কোটি টাকার মালিক হলেও শান্তিতে থাকতে পারবে না। এটা আমার রাসূল আমিন বলেছেন। তাদের জন্য দুনিয়াও জাহান্নাম, কবরও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। সেজন্য আমার ছোট্ট ছোট্ট কচিমণি কোরআনের পাখিরা, জীবন থাকতে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? বলেন, বেয়াদবি করা যাবে? যাবে না। দ্বিতীয় নম্বর, আমার রাসূল দ্বিতীয় কদম যখন মিম্বরের মধ্যে রাখতেছে, রাখার সময় জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমাদান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত, আমার লানত, রাসূলের লানত। তখন আমার রাসূল আমিন বলেছেন। তার মানে রমাদান পাওয়ার পরে যারা দুনিয়ার ভিতরে, মার্কেটের ভিতরে, লালসার ভিতরে, ব্যবসার ভিতরে, দুনিয়ার সব কিছুর ভিতরে যারা এখনো পর্যন্ত মোহর ভিতরে ঢুকে আছে, এখনো পর্যন্ত আল্লাহর কাছে সারেন্ডার করে নাই, সিজদার মধ্যে নত হয় নাই, তারাবিকে গুরুত্ব দেয় নাই, তাহাজ্জুদকে গুরুত্ব দেয় নাই, রোজাকে গুরুত্ব দেয় নাই, দুনিয়া তাদের পক্ষে সাক্ষী দিল, রাসূল তাদের পক্ষে আমিন বলে দিয়েছে তারা জাহান্নামী। তাদেরকে জান্নাতে ঢোকানোর কোনো রাস্তা। রোজার মধ্যে যেমন একটা কাজ করলে সত্যের জানে কি, তেমনি ভাবে আপনি ভুল করলে এটা মারাত্মকভাবে শাস্তি কিয়ামতের ময়দানে অপেক্ষা করবে। সেই জন্য এই সব কিছু বলার পিছনে মূল সারমর্ম, রমাদান এসেছে, পরিবর্তন হওয়ার সুযোগ এসেছে আর মাত্র